কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের এই 1432 বঙ্গাব্দ অর্থাৎ এই বাংলার শুভ নববর্ষ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আশা করি বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক প্রমাণিত হতে চলেছে। আর এবছর বৈদিক জ্যোতিষমতে এই বৎসরটির রাজা হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, মন্ত্রী হচ্ছেন সৌরজগতের রাজা অর্থাৎ সূর্য বা রবি, শস্যাধিপতি হচ্ছেন শনি মহারাজ গ্রহরাজ এবং গ্রহদের যুবরাজ বুধ হচ্ছেন জলাধিপতি। একই সাথে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা 1432 সালকে ক্যালকুলেট করেন 1 + 4 + 3 + 2 = 10, দ্যাট মিন্স 1 + 0 = 1, সিঙ্গেল ডিজিটে যদি আসেন তাহলে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী কিন্তু এ বছরটির মালিক হচ্ছেন সূর্য। আর আপনাদের জন্য আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ সুদীর্ঘ 1.5 বছর পর আপনাদের রাশি থেকে কেতু আপনাদের রাশিকে ত্যাগ করবে এবং রাহু দৃষ্টিও আপনাদের রাশির উপর থেকে সরে যাবে। তবে শনির দৃষ্টি কিন্তু থাকছে, বছরের শুরুতে গ্রহণযোগও কিন্তু থাকছে। মেজর 3টি প্ল্যানেট অর্থাৎ রাহু, কেতু, বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে এবছর। আর এই বছর তো বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছেন। আর বছরের শুরুতে আপনাদের রাশির অধিপতি বুধ তিনি আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। এটি অত্যন্ত সুখবর আপনাদের জন্য। গ্রহণ দোষ থেকে খুব সম্প্রতি আপনারা মুক্তি পেয়েছেন। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র ঠিক বছরের প্রথম দিন পয়লা বৈশাখের দিনই মার্গী হয়ে উচ্চস্থ হয়েছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি বা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 6ষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15ই এপ্রিল বা 1432 বঙ্গাব্দের পয়লা বৈশাখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর এখানে কেতু থাকছে 18ই মে 2025 পর্যন্ত। 18ই মে 2025-এর পর কেতু আপনাদের 12th হাউসে গোচর করে যাবে। আর রাহু কিন্তু 18ই মের পর আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুরভাবে গোচর করে যাবে, গিয়ে রাহু উচ্চস্থ হবে। আর আপনাদের 7th হাউসে যেখানে 12 লেখা আছে ওটি আপনাদের 7th হাউস, সপ্তম ভাব, কেন্দ্রীয় স্থান। চতুর্গ্রহী যোগ ওখানে তৈরি হচ্ছে। তার সাথে সাথে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, শনি রাহুর পিশাচ যোগ, শুক্র এখানে মার্গী হয়ে উচ্চস্থ হয়েছে। আর পিশাচ যোগ থেকেও আপনারা 18ই মের পর মুক্তি পাবেন। সূর্য বেশ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু গ্রহণ যোগের আন্ডারে ছিল। তিনি ঠিক বছর শুরুর একদিন আগে অর্থাৎ 31শে চৈত্র তিনি গ্রহণ দোষ থেকে আপনাদের মুক্তি দিয়ে মেষ সংক্রান্তি ঘটিয়ে অষ্টমভাবে গোচর করছেন। বৃহস্পতি বেশ কিছুদিন ধরে আপনাদের কিন্তু ভাগ্যস্থানে গোচর করছেন, সেখানেই তিনি থাকবেন 14ই মে পর্যন্ত। 14ই মের পর বৃহস্পতি আপনাদের কর্মস্থানে গোচর করবেন এবং ডাইরেক্ট সুখভাবের অধিপতি সুখেশ নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছেন। আর এখান থেকে একটানা 8 বছর বৃহস্পতি অতিচারী হবে। মঙ্গল আপনাদের কোথায় থাকছে? লাভভাবে। প্রথমেই আমরা ইনশর্ট বা জিস্ট আকারে জেনে নেব যে বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে, তারপর ট্রানজিটের চার্ট ধরে আলোচনা করব, তারপর প্রতিকার। তো চলুন দেখুন, এ বছরটিতে একাধিক, একটি নয় একের অধিক চমৎকার কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। বৃহস্পতি গ্রহের বিশেষ কৃপা আপনারা পেতে চলেছেন। অভাবনীয় কিছু পরিবর্তনের জন্য আগে থেকেই আপনারা প্রস্তুত থাকুন এবং আপনার সফলতার পথ প্রশস্ত হতে চলেছে। আত্মীয় স্বজন সকলকেই আপনারা আনন্দিত করতে সক্ষম হবেন। বয়স অনুসারে আপনারা এই সময়টি, ভালো সময়টিকে আপনারা অতিবাহিত করবেন। আপনার চাহিদা, আপনার নিজের কর্ম এবং আপনার বয়স অনুযায়ী, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা অনুযায়ী নিজের চিন্তাভাবনাকেও আপনারা বিকশিত করতে চলেছেন। আর এ সময় আপনার কর্মজগতে নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।
কর্মের ক্ষেত্রে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও বাড়বে। প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করলে সেখানে প্রতিযোগিতার সম্মুখীন তো হবেনই, তবে সবাইকে হারিয়ে আপনারাই কিন্তু জয়যুক্ত হতে পারেন। আত্মবিশ্বাস চরমে থাকতে চলেছে, যে কোনো প্রকার প্রতিবন্ধকতা আসলেও আপনারাই জয়যুক্ত হবেন, এমন মেন্টালিটি আপনাদের মধ্যে কাজ করা শুরু করে দেবে। কর্মকে প্রথম লক্ষ্য রাখবেন, তারপর কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, আপনার নিজের চাহিদা, প্রত্যাশা এগুলি। আর যারা শিল্পী সত্তা নিয়ে আছেন, অর্থাৎ ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়, এই ধরনের জগতে যারা আছেন, তাদের জন্য বছরটি দুর্দান্ত হতে চলেছে। বছরের মধ্যবর্তী সময়ে অর্থাৎ মাঝামাঝি সময়ে গিয়ে ভালো কিছু পেতে চলেছেন, আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে। এবং যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু থাকছে। আর এ সময় আপনার কিন্তু জীবনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসবে, সেটা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী অর্থাৎ ন্যাটাল চার্ট অনুযায়ী কিন্তু আমরা বিচার করতে পারি। কোনো জিনিসপত্র কেনাকাটি করবার আগে 10 বার ভাবনা চিন্তা করে করবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের থাকছে এবং যতটা সম্ভব মানি ম্যানেজমেন্টকে আপনারা সামলে চলতে পারবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এ সময় আপনাদের মধ্যে কেউ ওয়ার্কহলিক হয়ে যাবেন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়ার চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আমরা পরিলক্ষিত করছি, আশাগত ফলাফল আপনারা পেতে পারেন। আর প্রেমের জীবনে যারা এখনও প্রেমে পড়েননি, বছরের মাঝামাঝি সময়ের দিকে গিয়ে আপনাদের জীবনে প্রেম আসতে পারে। আর যারা বর্তমানে প্রেম করছেন, কর্মব্যস্ততার সাথে বাস্তব জীবনকেও বা ব্যক্তিগত জীবনকেও একটু ব্যালেন্স করে আপনাদেরকে চলতে হবে। যাদের ডেট অফ বার্থের মধ্যে 5 নাম্বার মিসিং আছে, তাদের ব্যালেন্সের অভাব কিন্তু থাকবেই। বিবাহিত জীবন এ সময় আপনাকে অনুপ্রাণিত করবে। নেগেটিভ কোনো থিঙ্কিং বা গোপন কোনো বিষয় কিন্তু প্রকাশ্যে আসতে পারে। বিচার করবেন এবং বিচার করার আগে যাচাই করে নেবেন যা আপনার কানে আসছে সেটি কতটা সত্য। একে অপরের সাথে ধার্মিকতা, আধ্যাত্মিকতা এগুলিতে আপনারা ব্যস্ত থাকলে লাভান্বিত হবেন। নতুন কোনো ব্যবসার শুরুয়াত আপনারা কিন্তু করতেই পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে। আত্মবিশ্বাস বাড়তে চলেছে। আর এ সময় আপনি প্রতিযোগিতায় জয়যুক্ত হতে পারেন। কঠোর কায়িক পরিশ্রমের ফল আপনারা পাবেন। আর্থিক দিক থেকে এক কথায় লাভান্বিত হতে চলেছেন। তবে অর্থের পিছনে না ছুটে কর্মের পিছনে ছুটুন, পরিশ্রম করুন। কঠোর কায়িক পরিশ্রমের দ্বারাই কিন্তু ভাগ্যকে পরিবর্তিত করতে সক্ষম হবেন। দেখুন, শুক্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, তিনি কিন্তু মার্গী হয়েছেন এবং উচ্চস্থ হয়েছেন আপনাদের সপ্তমভাবে। তাহলে অবশ্যই অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছেই। বিজনেসম্যানেরাও প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন। আর একই সাথে বৃহস্পতি যখন 14ই মের পর রাশি পরিবর্তন করে আপনাদের 10th হাউসে গোচর করবে, সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি যখন আপনাদের 4th হাউসকে দেখবেন, তাহলে মে জুন মাসের পর থেকে আপনাদের নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি এগুলি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন। পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে বা আপনার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। আবার অনেক কিন্তু জাতক জাতিকা যারা কন্যা রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, আগত 1.5 বছর এই জুন মাসের পর থেকে আপনাদের স্বপ্ন হয়তো পূরণ হতে পারে। বর্তমানে যারা বিদেশে আছেন, সেটেল হতে চান, PR প্রাপ্তি করতে চান, তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আর এই সময় কিন্তু খরচও আপনাদের একটু বাড়তে পারে, ঘুমের সমস্যা একটু দেখা দিতে পারে। তবে 100% বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ কিন্তু থাকছে। যদি রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন। শ্বশুর বাড়ির সাথে যাদের অশান্তি চলছিল, সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন। এর সাথে সাথে ভাই বোনেদের সাথেও আপনাদের সম্পর্কের কিন্তু উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করছি। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ অবদমিত হবে, শত্রুপক্ষের পতনের যোগই কিন্তু আমরা পরিলক্ষিত করছি। ভাগ্য এবছর আপনাদের সঙ্গ দেবে। আর বছরের কয়েকটা মাস একটু আপনারা যদি স্কিপ করে যেতে পারেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতেই হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতেই হবে। এর সাথে সাথে কেতু যেহেতু 12th হাউসে গোচর করছে, আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগূঢ় তত্ত্ব, মানুষ কেনই বা জন্মগ্রহণ করে,
কেনই বা মৃত্যুবরণ করে? জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায় বা কী? অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের আগত 1.5 বছর আমরা গৃহত্যাগ করতে দেখব, আধ্যাত্মিক ক্রিয়াকলাপে বেশি নিমজ্জিত হতে দেখব। আপনাদের মধ্যে অনেকে জ্যোতিষশাস্ত্র, তন্ত্র সাধনা, অকাল সায়েন্স, হিলিং, রেকি, নিউমারোলজি, বাস্তু, ট্যারট রিডিং এই ধরনের সেক্টরে আপনাদের আগমন আমরা কিন্তু পরিলক্ষিত করছি। যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য সময় সুযোগ যে অভূতপূর্ব অতুলনীয় থাকছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে আরও কিছুটা সময় কিন্তু ওয়েট করতে হবে সময়কে বেটার করবার জন্য। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7, 8 অর্থাৎ 4 মানে কি রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। ড্রাইভার নাম্বার 4 বুঝবেন কি করে? যদি যে কোনো মাস যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে আপনার জন্ম হয়, আপনার ড্রাইভার নাম্বার 4। যদি 7 তারিখ বা 16 তারিখ বা 25 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 7। আর যদি আপনার 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 8। ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ এ বছরটি কিন্তু কার বছর? যদি আপনি নিউমারোলজি ওয়াইজ 2025কে ক্যালকুলেট করেন তাহলে মঙ্গলের বছর, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। আর শনি রাহু কেতুর জাতক জাতিকা হওয়ার কারণে আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন যদি আপনারা নিজের লাইফকে স্মুথ রাইডিং করাতে চান। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কি আর কিছু হতে পারে? কখনো হতে পারে না। আর আপনারা অবশ্যই চেষ্টা করুন, কোনো কিছু না পারলেও বুধের বীজমন্ত্র ওম দ্রাং ব্রিং ব্রংশ বুধায় নামা, শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় নামা এবং শনির বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শনিশ্চরায় নামা। এই 3টে বীজমন্ত্র অন্তত পার ডে 108 বার করে আপনারা জপ করুন, অবশ্যই করুন। অল টাইম গ্রিন কালার বা সবুজ রঙের একটা হ্যাঙ্কি বা রুমাল নিজের সাথে ক্যারি করুন। রেগুলার ছোট সবুজ এলাচ আপনারা দাঁতে চাবান। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা 1 চিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। শুক্রবার করে হোয়াইট পরুন, বুধবার করে গ্রিন পরুন, শনিবার করে ব্ল্যাক বা ব্লু পরুন। ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না। এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আগত বছর বা এই বছরটি বঙ্গাব্দ 1432 অনুযায়ী আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হতে চলেছে। বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হবেন, যার ফলাফল মারাত্মক হতে চলেছে। আপনারা জানেন ভূমিকম্প, দাবানল, সুনামি আসার আশঙ্কা জাপানে, অর্থনৈতিক মন্দী থেকে শুরু করে বাজারের চড়া দাম, প্রচণ্ড গরম, হিট ওয়েভ, একাধিক ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া, রাজনৈতিক অস্থিরতা, এসব কিছুর প্রেডিকশান কিন্তু আমরা ডিসেম্বর মাসেই করে দিয়েছিলাম। কন্যা রাশির জাতক জাতিকাদের 2025-এর যে ইয়ারলি রাশিফল ডিসেম্বর মাসে আমরা আপলোড করেছিলাম, এখান থেকে 4-5 মাস আগে, সেই প্রতিবেদনে আমরা যা যা প্রেডিকশান করেছিলাম তা আজ পর্যন্ত কতটা বাস্তবের সাথে মিলেছে আপনারা নিজেরাই একবার যাচাই করে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে আজকের এই প্রতিবেদন আপনাদের জীবনকে কতটা মহিমান্বিত করবে। আমরা আই বাটনের লিঙ্ক দিয়ে দেব, অথবা ইয়ারলি রাশিফল 2025 নামে প্লেলিস্ট আছে চ্যানেলে, গিয়ে দেখে নিন সময় সুযোগ বুঝে। আশা করি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লাগলে একটি লাইক করতে ভুলবেন না। নিজের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।